গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই বিকেলবেলা থেকে এখন টাইম হচ্ছে বিকেল 5টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। শীতকাল আর নেই, শীতকাল চলে গেছে, গ্রীষ্মকাল মানে যথারীতি গরম করছে। আর এই মুহূর্তে আমার বাড়িতে কারেন্ট নেই বলতে নিচে হচ্ছে মিস্ত্রির কাজ, মানে ইলেকট্রিসিটির কিছু কাজ করাতে হবে। যেহেতু এসিটা লাগাবো, তার আগে এই আজ হবে কাল হবে বলে মিস্ত্রির আর সময় হয়ে উঠছিল না, যেই কারণে আজকে এসছেন উনি। তো এই 4:30টার সময় এলেন, তো আধা ঘন্টা কি 40 মিনিট মতো কাজের টাইম লাগবে। তো সেই কাজটাই হচ্ছে, ততক্ষণে আমি রেডি হয়ে গেছি, কারণ বসে থেকে লাভ নেই, যেতে হবে। আর হ্যাঁ, কোথায় যাব, রেডি হয়েছি, সেই কারণে রেডি হয়ে গেছি। রঞ্জন এখনও রেডি হয়নি, ওর ছেলেদের আবার রেডি হতে কতক্ষণ লাগে, রেডি হবে আর বেরোবে সেটা ব্যাপার না। তো যাই হোক, কিসের জন্য আজকের ব্লগ বা কী জন্য রেডি হয়েছে এই বিকেলবেলা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজ হচ্ছে বাবার জন্মদিন, তো সেই কারণে আমাকে তো ওই বাড়ি যেতেই হবে। আর বেশ কিছুদিন ধরে কেনাকাটি হুটোপাটি সমস্ত কিছু চলছে, আশা করি শর্টসগুলো আপনারা ফলো করছেন। তো কেনাকাটির ভিডিও ব্লগ দিতে পারতাম, কিন্তু মানে এত পরিমাণ চাপ হয়ে যাচ্ছে, ব্যাক টু ব্যাক ব্লগ মোবাইলে জমে রয়ে যাচ্ছে, আর আমি এডিট করে উঠতে পারছি না। বাড়ির কাজ সাথে ভিডিও এডিটিং সাথে এই যে প্যাকিং, নিজের বাড়ির বিয়ে, সেখানে তো একটা ব্যাপার থাকেই, এই কেনা ওই কেনা, তো সেই কারণে হয়ে উঠছে না। যাই হোক, কার বিয়ে না বিয়ে সেটা পরে অবশ্যই বলবো, খুব তাড়াতাড়ি যাচ্ছি। তো আশা করি এই ব্লগটা বিয়েবাড়ি থেকে আসার পর পাবেন, কারণ আমি আর এডিট করে উঠতে পারবো না। আজ হচ্ছে বুধবার, আর আমরা বেরোচ্ছি এখান থেকে শুক্রবার দিনকে, শনিবার দিনকে বিয়ে আছে। তো সেই কারণে এসে তারপর করব। অলরেডি আরও একটা ব্লগ এখানে রয়ে গেছে মোবাইলের মধ্যে, জানি না কিভাবে কি করব। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজ হচ্ছে বাবার জন্মদিন, সেই কারণে প্রথমে যাব বাজারে, সেখান থেকে বেশ কিছু জিনিস কেনার আছে। এবছর সারপ্রাইজ বলতে সেরকম কিছু করছি না, সিম্পলের মধ্যেই রাখছি। তো চলুন, ব্লগটা আশা করি ভালো লাগবে আপনাদের, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বাবার জন্য কিনেছি ছোট্ট একটা গিফট, যেহেতু আজকে জন্মদিন, সেহেতু প্রত্যেকটা মানুষই আশা করে যে জন্মদিনের দিনে কাছের মানুষরা কিছু গিফট দেবে। বিশেষ কিছু এবছর করতে পারিনি, সত্যি কথাই পারছিও না। আশা করছি আগামী দিনে করতে পারবো, সামনের বছর বেশ ধুমধাম করে করব, ইচ্ছে আছে। তো যাই হোক, একটা ছোট্ট গিফট কিনেছি, সেটা আপনাদেরকে দেখাই, নিয়ে যাবো ওই বাড়ি। এই যে এটা হচ্ছে একটা পাঞ্জাবি, বাবা পাঞ্জাবি পরতে কিন্তু খুব ভালোবাসে। তারপর হলুদ কালার হলে আরও পছন্দের, মানে ঠিক আমার যেমন হলুদ কালার পছন্দ, বাবারও ঠিক সেরকম। তো আশা করি এটা বাবার পছন্দ হবে। ঠিক আছে, বাড়িতে গিয়ে তারপর দেব। দেখবেন গাঁদা গাছের চারা কীরকম হয়েছে, টুকুস টুকুস একদম স্পঞ্জের মতো হয়ে গেছে। মানে এখানে গাঁদা ফুলগুলো সব তুলে তুলে এখানে ফেলতাম, ব্যাস একদম সব জমে গেছে, মানে আর দেখতে পাওয়া যাচ্ছে না, মাটি এমন জমেছে। এগুলো তুলে ফেলে দেবো অবশ্য, কয়টা রাখবো, বাকি তুলে। সোমবার দিন যে গোলাপগুলো দেখিয়েছিলাম গাছে ফুটেছিল, এটা কুড়ি ছিল না, এখানে একটা কুড়ি ছিল, সেটাও ফুটে গেছে। ঠিক আছে, ফোকাসিং হচ্ছে না। হ্যাঁ, তো আমি দেখলাম যে গাছ থেকে ঝড় হচ্ছে, দিনের বেলা পড়ে যাবে আর শুকিয়ে যাচ্ছে, সেই কারণে পুরো ডালটা কেটে নিয়ে একটা কাপের মধ্যে জল দিয়ে এরকমভাবে রেখেছি। এটা তো অনেক দিন বেঁচে থাকে, কিন্তু ভালোও থাকে। দেখাচ্ছি, একটা ডালেই সব ফুল। এই যে ফুলগুলোর সাইজ দেখছেন, এই যে 1 2 3 4 5 6, একটা খসে গেছে, 7টা ছিল টোটাল। ঠিক আছে, ভালো সাইজ ফুলগুলোর, খুব সুন্দর না, একদম গোছা হয়ে আছে, এক গুচ্ছ ফুল। আর গোলাপ নেই গাছের মধ্যে, কোনো গোলাপ নেই, এবার পুরো ফাঁকা। দেখছেন ফুলগুলো কি সুন্দর লাগছে না, একদম জমাট, গাছ পুরো ফাঁকা হয়ে আছে। তবে ঠিক আছে, পরে আবার হয়ে যাবে। 6টা 10 হয়ে গেল, কাজ করে যেতে লেট হলো সেই কারণে। তো নেকলেস দেখছি এরকম ধরনের, একটা মিষ্টির দোকানে এলাম, মিষ্টি নেব। কালাকান্দ কোথায় দেখতে পাচ্ছি না, কালাকান্দ নেই। 6টা দিন, গুড়েরটাই দিন, অসুবিধা নেই, মিষ্টি সব রকমই রয়েছে। তো কালাকান্দ মিষ্টি নিলাম, আর পনির নিচ্ছি 150 গ্রাম মতো, আর নেব দুধের প্যাকেট হবে, বেশ একটা দিয়ে দেবেন।
তো নিয়ে তারপর বাড়ি যাব। এখানে রসমালাই, না টাকা 141 নে, 140 কাটুন, 1 টাকার খুচরো নেই, খুচরোর খুব প্রবলেম। মানে আপনি খুচরো দেবেন, 9 টাকাটা আমার নিয়ে যেতেও অসুবিধে, আবার 1 টাকা আমার কাছেও নেই, সমস্যা এটাই। হ্যাঁ থাক। তো মন্দিরে হচ্ছে সন্ধ্যা আরতি, আর পাশেই রয়েছে কেকের শপ, প্যারামাউন্ট কেক শপ। এখানে কেকটা নেব না খুলেই, সুন্দর সুন্দর রয়েছে কিন্তু এত বড় বড় সাইজ তো আমাদের লাগবে না। তো কেকের দোকানে চলে এসেছি। আমাদের তো বড় সাইজ কেক লাগবে না, সেই ছোট্ট কেকেই হয়ে যাবে। কয়টুকু আর খাই আমরা, ওই যে ওইটুকু খাই আমি আর রঞ্জনী খাই বলো, আর সন্টু ধন্দু আছে ওই ওরাই। মার বাবা তো এই টুকরো হলেই হয়ে যায়, বাবার তো কোনো কথাই নেই, মায়েরও নেই। তো ছোট সাইজের মধ্যে খুঁজছি, দেখি ছোট সাইজ খুব একটা ইয়ে থাকে না মানে। হ্যাঁ তো এটা চকলেট কেক না? আচ্ছা ঠিক আছে। কি ভ্যারাইটিস চকলেট, দেখলেই মনে হয় সব বাড়ি নিয়ে চলে যায়। বিভিন্ন ধরনের চকলেট, মিল্ক মেড, উফ এখানেও তাই, বাপরে বাপরে। এরকম করে হাত দিলেই যদি সবগুলো পাওয়া যেত, আর এখানে হাত দিলে যদি সবগুলো পাওয়া যেত, পুরো ফ্রিজ বুক করে রাখতাম চকলেটে, প্রত্যেকদিন একটা করে খেতাম। এটা কি 5 স্টার বাইটস, এটাও একটা আছে, বাহ সেই লেভেলের। হ্যাঁ ওই যে ওপরে রয়েছে। হুম 375, ওই যে ওপরে সেলিব্রেশনটা রয়েছে ওটা। রঞ্জনকে বলছি, রঞ্জন বলছে 150 টাকা। হ্যাঁ যা খুশি তাই। কখন ফিরলে? চল ভিতরে চল। তো পায়েসটা বানিয়ে নেবো। চালটা ধুয়ে নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল, মানে যেটা আতপ চাল বলে। দুধ নিয়ে এসেছি, এটা গুঁড়ো আমুল আছে, এটাও দেবো। 2টো এলাচ, এলাচ সামান্যই লাগবে। আর কিশমিশও নিয়ে এসেছি, কিশমিশটাও হয়ে যাবে। আর এখানে নারকোল কুড়িয়ে, একদম আমার গাছের নারকোল, তো সেটাও নিয়ে এসেছি। ফোকাসিংয়ে এত যে কেন প্রবলেম হয়। হ্যাঁ এই যে টিফিন বক্সের মধ্যে নিয়ে এসেছি, এটা দিতে সুবিধা হবে করে নিয়ে এসেছি, যাতে টাইমটা একটু সেফ হয়। তো পায়েস মোটামুটি মানে সব এমনি দিয়ে দিয়েছি, নারকোল সাথে চিনি এমনি সব দিয়ে দেওয়া হয়েছে, দুধ। এবার গুঁড়ো আমুলটা আছে, এটা উপর থেকেই দেবো। এটা গুলে দিতে পারতাম, কিন্তু আমি মাঝে মধ্যে এটা দিয়ে এরকমভাবে বানাই, তো বেশ ভালো লাগে মুখে, হালকা হালকা বেশ দুধের একটা গুঁড়ো হয়ে যায়, তো মানে জমাট বাঁধা টাইপ, ওটা বেশি ভালো লাগে। গুলে দিলে তো সেই দুধ হয়ে যাবে একদম লিকুইড। হ্যাঁ আর শুধুমাত্র দেবো সামান্য কিশমিশ, ব্যাস। নারকোল অনেকটা পরিমাণ দিয়েছি, এতে আর বাদাম দিলে ভালো লাগে না, কারণ একটা গোটা নারকোল আছে এটার মধ্যে, বড় সাইজ। ঠিক আছে, এই যে দেখুন চালের সাথে নারকোল, দুধটা মিশে গেল। এবার কিশমিশটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে। নিয়ে আসলাম তো, আর ভেজানো হয়নি না, ভিজিয়ে খেলে ওটা ভালো লাগে। সামান্য দিলাম, আর দেবো না, কারণ এটা খুব একটা টকটক হয়ে যাবে। এমনিতে চিনিটা একই রকম দিয়েছি সবার, বাবা বললো যে একই রকম খাবে, আলাদা করে তোলার দরকার নেই। বাবা যেহেতু মিষ্টি কিছু খায় না, সেই কারণে হ্যাঁ একটা দিন খেয়ে নেবে কেমন হয়েছে। এই যে এটা জমে যাবে, দুধটা দেখছেন কিছুক্ষণ বাদে ঠান্ডা হয়ে গেলে এটা অটোমেটিক জমে যাবে। বন্ধ। পায়েসটা তো বানিয়ে নিলাম এসেই, প্রথমে দেখলাম যে ওটা আগে কমপ্লিট করে নিই, তারপর রাতের রান্নাটা পরে হলেও অসুবিধা নেই। তো ডাইনিংয়ে এবার কেকটা সাজাবো। তো কেকটা বের করো সাবধানে। হ্যাঁ তো চকলেট কেকটাই নিয়েছি, এবার আলাদা ধরনের। লাভ সাইনটাও আবার নাকি চকলেটের দিয়ে বোঝাই যাচ্ছে না যে এখানে কিছু আছে, হার্ট শেপটা। তো এই নাও, বাঁ হাতে দিলাম, এটা পরে আসো। পাঞ্জাবি, হলুদ কালারের পাঞ্জাবি, তোমার পছন্দের। পরে এসো, যাও চেঞ্জ করে আসো। বাবা ওই সন্ধ্যাবেলা গেছিল মন্দিরে, ওখানে সৎসঙ্গ দিতেই তো নাকি?
হ্যাঁ, তো ওই কারণে সাদা শার্ট পরে আছে, তো বললাম যে শার্টটা চেঞ্জ করো না, আমি দেবো তখনই পরবে। তো কি এখানেই পরবে নাকি তুমি? যাও চেঞ্জটা করে আসো। আর এখানে পায়েস মিষ্টি মা দিয়ে দিয়েছে, আর কেকটা বাবা আসুক তারপর হবে। বাবা সেই সত্যি পাঞ্জাবির হাতগুলো অনেক বড় লাগছে। হ্যাঁ, একটু মানে ইয়ে করতে হবে, সেলাই করতে হবে। এতটা ঢিলা তাই বলে? কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাত করে নাও না এবার। এই দিচ্ছে দিচ্ছে, আগে মাকে খাও। না 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 না, আগে মাকে খাও, আগে অর্ধাঙ্গ তারপর বাকি আছে। তোমার কথা তোমাকে খাওয়াবো। আরে এখান থেকে কেটে খাওয়াও না, এখান থেকে কেটে খাওয়া অসুবিধা কি আছে? বাবা দিচ্ছি, হাত দিও না। এই দেন দেন আমি ফটো তুলো না পায়েস তো ফটো তুলো, দাঁড়াও। হ্যাঁ, কোথায় বসে খাওয়া না চামচটাও আর ভিডিওতে ফটো উঠছে, কি অবস্থা। অপেক্ষা হচ্ছে না, আরেক চামচ না, কম মিষ্টি দিচ্ছি না, ওদেরকে দাও। আর দিচ্ছি। আচ্ছা খাও খাও, ওটা খাওয়াবে। তো আমাদের জন্য পায়েস মিষ্টি, আর কেকটা তোমার কই? আরে কেক তো কাটবো, পায়েস মিষ্টি কই? সন্টু ধন্টুকে দিয়েছো? আর এখানে রয়েছে গিফট, পাঞ্জাবিটা তো দিয়েছি, এটা রঞ্জন দেবে। তো পেনটা বাবার জন্য রঞ্জনের তরফ থেকে, আর এখানে একটা গিফট আছে, এটা ভাই আসতে পারিনি, বাবা ওঠে না, ভাই আসতে পারিনি, ওই কারণে ভাই পাঠিয়ে দিয়েছে। বোল্টের একটা কি, এগুলো ইয়ারফোনই তো বলে না? হ্যাঁ, তো ইয়ারফোন বাবা এটা ইউজ করে নিয়েছে, যে কারণে খোলা আছে প্যাকেটটা, ঠিক আছে। পায়েস খেয়ে সব প্লেট পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবার কেকটার পালা। মা কেটে দাও। 3 ভাগ করলে কেন? 4 ভাগ। কোথায় 4 ভাগ? ওইটুকু টুকরো ওটা, আর এটা কে খাবে এত বড়? তোরা খাবি মানে কি? ওখানে আর একটা মাঝখানে দাও না, ওই হার্ট শেপটা সাইডে রেখে দাও। আরে বাবা, তুলে দিলেই হয়, এটাকে আবার নাকি কত রকম করতে হয়। ফ্রিজে ছিল ওই জন্য একটু শক্ত লাগছে নাকি ভেতরটা? পিওর চকলেট কেক বললো, তাই বলেই তো দিল। মামা ভাগ্নে পাহাড়ের পাথর খাবে না বলেই আমি ওটাকে 2 টুকরো করতে বললাম। হ্যাঁ, কারণ এরকম কেকের পিস খাচ্ছি, মানে যেখানেই কেক ওই স্লাইডে খেতে যাই এরকমই তো দিচ্ছে। ওই তো হেতমপুরেও খেলাম, আবার পুরন্দরপুরেও খেলাম। বাবা খাওয়া হলো তোমার পায়েস? তো কেকের স্লাইড নিয়ে একদম বাবা আবার সাইড থেকে দিলে নাকি? পায়েসটা খেয়ে নিয়েছি, এবার কেকের রিভিউ দেবো আপনাদেরকে। আমি মাঝে মধ্যে নিজের ভিডিওগুলো দেখে নিজেই হাসি, যে রিভিউটা যে দিই, আপনি কি এখানে কিনতে আসবেন? সেটা তো না, কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ আমি টাকা দিয়ে কিনেছি, জিনিসটা আদৌ খেতে ভালো না খারাপ সেটার জন্য রিভিউ দিই। একটু অ্যাডজাস্ট করে মানিয়ে নেবেন, কি আর করবেন। না খেতে ভালো, এতক্ষণ বলছিলাম খারাপ, কেন জানি না, ভিতরটা খুব শক্ত লাগছিল, কিন্তু ছিল না। এসে বলেছিল যে যদি সঙ্গে সঙ্গে না কাটা হয় তাহলে ফ্রিজে রেখে দিও, তার জন্য ফ্রিজে রেখেছিলাম। একটু হার্ড লাগছিল ভেতরটা, এখন মোটামুটি ভালো লাগছে। লেয়ার আছে চকলেটের, এই যে চকলেট কেকটা খেতে ভালো লাগছে। তবে প্যারামাউন্টসের কেক তো না এটা, তাহলে প্যারামাউন্টসের কেক, আমার তো মনে হচ্ছে মেলার কেকগুলো বেশি ভালো ছিল প্যারামাউন্টসের কেকের থেকে। এই ব্ল্যাক ফরেস্ট খেয়ে চকলেটের মুখের স্বাদটা ঢুকে আছে। ব্ল্যাক ফরেস্ট কেকের যে চকলেটটা ঢুকে আছে না। এইটা সমুদ্র সোনু খাচ্ছে কেক,
আর ধন্দু খাচ্ছে না। কি হচ্ছে সোনা, খেয়ে নাও। সোনুর পেট ভালো নেই, তবুও কেক খাচ্ছে। অত ক্রিম দিও না মা, বমি করবে আর কিছুই না। তো বাজার থেকে, হ্যাঁ সোজা হয়নি, তো বাজার থেকে এই নেকলেসটা কিনলাম। বললাম যে সামনে বিয়ে বাড়ি আছে, আর শুধু বিয়ে বাড়ির জন্য না, নিজস্ব দরকার আছে বলে কেনাটা। নেকলেসটা খুললাম, ঠিক এরকম সুন্দর না, মতি চেনের ওপর, তো লম্বার মধ্যে বেশ সুন্দর। পরেই দেখি, পরে দেখ বাবা, এটা পরি একদম সে রানী রানী লাগছে তো, রানী রানী ফিল হচ্ছে। ও সেই লেভেল, কিরকম মডেল বাঁধলাম তো চুলে এঁটে গেছে আবার, নিজে হাতে বাঁধছি না এই জায়গাটা না। ঠিক আছে, সুন্দর লাগছে বাবা, ভালো লাগছে না? এটাতে গলাতে একটা চোকার পরলে আরো বেশ ভালো লাগবে দেখতে। তবে এবার এটা যতটা লেংথে নামাতে চাইবো ততটাই নামানো যাবে, কারণ অনেকটা ইয়ে আছে এই যে লম্বা। তবে এই লম্বাটা এই মোটামুটি এই হাইটে থাকলে বেশ ভালো লাগবে দেখতে, তাই না? গরম, হ্যাঁ চিটাই না, তারপর লুচিটা ভাজাও হয়। লুচি ভাজার জন্য তো একটা স্টিম লাগে না, কম হয়ে গেলে ফুলবে না, আর বেশি হয়ে গেলে পুড়ে যাবে। তো মা এখানে বানাচ্ছে রাতের জন্য লুচি, আর এই যে পনিরটা কেটে নিয়েছি, এটা বানাবো। আর লুচিটা হচ্ছে, লুচি খুব ইয়ে করে, গরম হয়ে গেছে তেল, সুন্দর। তেলটা ফোটা কি সুন্দর লাগছে গো ভিডিওতে, বেশ সুন্দর, একদম লাল লাল করে ভাজবা। তো এখানে মায়ের লুচি ভাজা হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি। আমি যদিও এরকম গরম লুচি খেতে ভালোবাসি না, আমি একদম প্লেটে নিয়ে তারপর খাই, কিন্তু রঞ্জনের অলরেডি 4টা না 5টা খাওয়া হয়ে গেছে, ও ভালোবাসে। এবার হবে এখানে পনিরটা নামাবো এখানে, এটা নামাবো তো। হ্যাঁ তেলটা ঢেলে নিল মা, তাতে অতটা তো লাগবে না লুচি ভাজার তেল। তো আগে পনিরটা ভেজে নিচ্ছি, দামে খাচ্ছি। ঠিক আছে, তরকারিটা বসাবো। এই যে চানা আলু সিদ্ধ করে রাখা আছে, এটা মা অল্প চিনি দাও। হ্যাঁ চানার সবজিতে, মানে চানার তরকারিতে, যদি ওটা সবজি বলি না, চানার তরকারিতে জল দিয়ে দিয়েছি, মশলাপাতি দিয়ে কষিয়ে এখন পনিরটা দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো এই হচ্ছে চানা পনিরের ফাইনাল লুক। যদিও লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, যেহেতু বাবা খাবে, তেলও কম আছে যেহেতু বাবা খাবে। ঠিক আছে, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, তবে মশলাপাতিও খুব একটা বিশেষ দিনই, যেমনটা আমি বাড়িতে করি, কারণ বাবা খাবে, হয়েছে একই কথা, বাবা খাবে। তো বাবার থালা সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, লুচি সাথে চানা মশলা, সাথে মিষ্টি, পায়েস, আর এটা মা বানিয়েছে গাজরের হালুয়া। তুমি কি করছো? নাই করবো, ভালোই বাড়ি থেকে ঘুরে। তো মা এখানে দিয়ে দিয়েছে খাবার। বাবা এত খাবার যে কি খাবো, কি কে কার কথা শোনে? একটু এক্সারসাইজ করে না, কেউ করে না, না আমি না রঞ্জন, কেউ করলো না, বাবার কথা একটুও শুনলো না। আমি যদি তাও মাঝে মধ্যে করি, একদিন হয়তো করলাম, পরের দিনে পা হাত এমন যন্ত্রণা করে, আর পরের দিন ইচ্ছে করে না, ওই ভাবি কাল করবো। যাই হোক বাদিন। তো এখানে খাবার নিয়েছি, খাবারটা খাবো। 10টা 25 বাজে, সব রকম সেলিব্রেশন করে নিয়েছি, খাবার খেতে বসেছি। তো খাবারটা খুবই টেস্টি হয়েছে, যদিও নিজের হাতে বানিয়ে নিজেই নাম করছি। তবে হ্যাঁ, সবাই বলছিল যে কম মশলা কম তেলে আমি রান্না করতে পারি না, তবে আজকে বানিয়েছি, বেশ ভালোই লাগছিল, মোটামুটি খাওয়ার মতো। আর মা বানিয়েছে গাজরের হালুয়া। আর আমি বিয়ে বাড়ি থেকে এসেছি, যে কারণে আমার সর্দি লেগেছে, গলাটা এরকম লাগছে, অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন, আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, আর তারপরে এসে আবার প্যাকিং করার ছিল। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, তাতে সাপোর্ট হয়। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।